আমরা আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপকে মনে করিয়ে দিতে চাই, গত 17-18 বছর ধরে তো দিল্লিকে আওয়ামী লীগ যে বাংলাদেশের করদ রাজ্য পরিণত করেছে, সেদিন তো আপনাদের মুখে আপনারা কুলু বেটে বসেছিলেন। বাংলাদেশ থেকে যখন ট্রানজিট দিচ্ছে, বন্দর দিচ্ছে, একের পর এক আদানির সাথে নিম্নমানের অন্যায্য চুক্তি করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। আপনাদের মিলিটারি অফিসাররা দিল্লিতে গিয়ে ঘোড়া উপহার নিয়ে এসে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছিল। সেই দিন তো আপনাদের মুখে কোনো কথা শুনি নাই। সেই দিন তো আপনারা করিডোর নিয়ে কথা বলেন নাই, ট্রানজিট নিয়ে কথা বলেন নাই, ট্রান্সশিপমেন্ট নিয়ে কথা বলেন নাই। আজকে হঠাৎ করে 18 বছরের দিল্লির গোলামি থেকে যেদিন বাংলাদেশকে 24-এর 1400 শহীদ মিলে নতুন করে শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছে, আপনারা হঠাৎ করে দেশপ্রেমিক সেনাবাহিনী হয়ে গেলেন। আপনাদের লজ্জা লাগলো না? 16, 17, 18 বছর ধরে আওয়ামী দিল্লির গোলামি করে বাংলাদেশের লেন্দুপ্তরজি আর মির্জাফরের রোল প্লে করেছেন। আজকে দেশের মানুষকে বুঝাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত এবং কি করা উচিত না। আপনাদের মনে রাখা উচিত আপনাদের 17-18 বছরের আমলনামার কথা, গুম খুন, 800 আয়নাঘর করার কথা, 6500 নাগরিককে অত্যাচার নির্যাতন করে লাশ গুম করে দিয়ে ক্রসফায়ার করে হারিয়ে দেওয়ার কথা। অতএব মনে রাখতে হবে, কোনোভাবে বাংলাদেশকে সিকিম আমরা হইতে দেব না।